আজকে সকালবেলা কাজের লোকের কাছে চা চাওয়ার পরে সে আমাকে বলল একটু দেরি হবে। বিরক্ত হইলাম, একটা বকাও দিলাম। হ্যাঁ, দেরি হবে কেন? তো বলল যে কোনো একটা কিছুর অভাব আছে চা বানানোর জন্য, ওটা আনতে হবে। সে লজিক্যাল, কিন্তু আমি কিন্তু চরম বিরক্ত হয়েছি। মুখে মুখে কেন কথা বলল? কথা ঠিক, কিন্তু তারপরেও কেন মুখে মুখে উত্তর দিল? ইন্ডিয়ার বাংলাদেশের অবস্থা এখন বর্তমানে এরকম। আগে জিহুজুর জিহুজুর চলতো, এখন যখন টাইট করে বিভিন্ন জিনিসের জবাব দেওয়া হয় তখন আর ইন্ডিয়ানদের ভাল লাগে না, ইন্ডিয়ান সরকারেরও ভাল লাগে না, ইন্ডিয়ার মিডিয়ারও ভাল লাগে না। তো আগে ছিলাম চাকর, এখন এই প্রভুত্ব তো আর আমরা মানব না, কারণ আমরা তো চাকর ছিলাম না, দেশের সাধারণ জনগণ তো চাকর ছিল না। একটা বিশেষ গোষ্ঠী ছিল এবং একজন বিশেষ ব্যক্তি ছিলেন যার নাম হচ্ছে শেখ হাসিনা। যা ইচ্ছা তাই করতেন ইন্ডিয়ার ইচ্ছায়। কিছুদিন আগে একটা অদ্ভুত সত্য রিভিল্ড হইল। সে একবার দাবি করছিল সমুদ্র বিজয়, পরে জানতে পারলাম সমুদ্রের ওই কেসে বাংলাদেশ মিজারেবলি হারছিল। মিথ্যার ফুলঝুরি ছিল এই ভদ্রমহিলা। ভদ্রমহিলা বলাটাও ঠিক না, ওই মহিলা মিথ্যার ঝুরি ছিল এবং সারাক্ষণ জিহুজুর জিহুজুর করতো ইন্ডিয়ানদের, তার শুধুমাত্র গদি বাঁচায় রাখার জন্য। কোনো ইলেকশনে তো আমরা ভোট দেই নাই, দিতে পারি নাই, আসলে দেই নাই বলাটাও ঠিক না, দিতে পারি নাই। হ্যাঁ, এরকমও শুনছি যে কষ্ট করে ভোট দিতে দেওয়া আসার দরকার কি, ভোট তো দেওয়া হয়ে যাবে আপনাদেরটা। এই কথাও শুনছি এবং এই কথা অন রেকর্ড আমি বলতে পারি আমি এই কথা শুনছি। এরবার আসি হচ্ছে ইন্ডিয়ান টিকটক মিডিয়াগুলা। এগুলো মিডিয়া না এন্টারটেইনমেন্ট হাউস, আল্লাহ মাহবুদ জানে। যদিও আজকে ইন্ডিয়ান হাই কমিশনার বাংলাদেশে যে ভদ্রলোক আছে সে কিছু ভালো কথা বলছে, কিন্তু তার কাছে আমার প্রশ্ন, বাংলাদেশে উনি বসে বসে কেন এই জিনিসটা তাদের সরকারকে জানাচ্ছে না যে আমাদের সনাতনী ভাই বোনদের উপর কোনো ধরনের কোনো জুলুম নিপীড়ন হচ্ছে না। গুড পার্ট হলো বহু সনাতনী ভাই বোন তাদের ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে ইন্ডিয়ার এই প্রোপাগান্ডাকে তারাও সাপোর্ট করছে না। তাহলে কিভাবে এটা হচ্ছে? হচ্ছে আসলে ইন্ডিয়ার এই মিডিয়াগুলা ইয়েলো জার্নালিজমেরও ঊর্ধ্বে। তারা আসলে একটা এন্টারটেইনমেন্ট হাউস উইচ অনলি লাইজ। আসসালামু আলাইকুম।